নিউ ইয়র্ক সিটিতে ই বাইক চালকদের জন্য স্বস্তির খবর। মেয়র জোহরান মামদানির নতুন সিদ্ধান্তে ২৭ মার্চ থেকে ছোটখাটো ট্রাফিক ভুলের জন্য আর ফৌজদারি মামলা বা জেল হবে না। এখন থেকে কেবল সিভিল জরিমানা কার্যকর হবে, যা বিশেষ করে অভিবাসী ডেলিভারি কর্মীদের ডিপোর্টেশনের ঝুঁকি কমাবে। তবে পথচারীদের নিরাপত্তা রক্ষায় প্রশাসন অ্যাপ কোম্পানিগুলোর জবাবদিহিতা ও চালকদের প্রশিক্ষণের উপর জোর দিচ্ছে। নিউ ইয়র্ক সিটির রাস্তায় ই বাইক এবং সাইকেল চালকদের জন্য আসছে এক বড় স্বস্তির খবর। মেয়র জোহরান মামদানির প্রশাসন ঘোষণা করেছে যে আগামী ২৭ মার্চ থেকে ই বাইক চালকদের ওপর থেকে বিতর্কিত ক্রিমিনাল ক্র্যাকডাউন বা ফৌজদারি অভিযান তুলে নেওয়া হচ্ছে। এখন থেকে ট্রাফিক আইন ভাঙলে আর হাজতে যাওয়ার ভয় থাকবে না। সাবেক মেয়র এরিক অ্যাডামসের আমলে শুরু হওয়া এই কঠোর অভিযানে ট্রাফিক সিগন্যাল অমান্য করা বা ফুটপাতে বাইক চালানোর মতো ছোটখাটো ভুলের জন্য চালকদের সরাসরি ক্রিমিনাল কোর্টে যেতে হতো। বিশেষ করে অভিবাসী ডেলিভারি কর্মীদের জন্য এটি ছিল এক আতঙ্কের নাম, কারণ একটি ছোট ট্রাফিক ভুলের কারণে তাদের ডিপোর্টেশন বা দেশান্তরের ঝুঁকিতে পড়তে হতো। মেয়র মামদানি জানিয়েছেন, এখন থেকে ই বাইক বা সাইকেল চালকদেরও সাধারণ গাড়ি চালকদের মতোই গণ্য করা হবে, অর্থাৎ নিয়ম ভাঙলে কেবল সিভিল সামন বা জরিমানা দেওয়া হবে, যা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে না। মেয়রের মতে, যারা আমাদের ঘরে খাবার পৌঁছে দেয় তাদের সাথে সাধারণের চেয়ে বেশি কঠোর আচরণ করা অন্যায্য। তবে এই সিদ্ধান্ত নিয়ে শহর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ আগে থেকেই এই শিথিলতার বিরোধিতা করে আসছিলেন। বিরোধীদের দাবি, ই বাইকের কোনো লাইসেন্স না থাকায় সিভিল জরিমানা অনেকেই গুরুত্ব দেবে না, যার ফলে পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ২০২৪ সালের তথ্য অনুযায়ী শহরে প্রায় ১৫,০০০ ই বাইক দুর্ঘটনা ঘটেছিল। মেয়র মামদানি কেবল জরিমানা কমানোতেই থেমে থাকছেন না, তিনি ডেলিভারি অ্যাপ কোম্পানিগুলোকে জবাবদিহিতার আওতায় আনতে এবং চালকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে নতুন আইন করার পরিকল্পনা করছেন। নিউ ইয়র্কের রাস্তায় শৃঙ্খলা আর মানবিকতার এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হয়, সেটি এখন দেখার বিষয়।